নমস্কার, মাতৃসাধক অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ শাস্ত্রী। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, কখনো খারাপ কখনো ভালো, কোন কোন রাশির ক্ষেত্রে জয় জয়কার, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে দুঃসময়। তো আমরা যেমন সুসময়টা তুলে ধরি, আবার দুঃসময়টাই তুলে ধরবো, কারণ এটা যে একজন দক্ষ সফল অ্যাস্ট্রোলজারের কাজ। কারণ আপনার ভালো সময়েই বন্ধুত্ব রাখবো, খারাপ সময়েও কিন্তু এই বন্ধুত্ব রাখবো, এটা একজন জ্যোতিষ মহারাজের কাজ। তো এখন আমি বলবো যে এই যে আমরা সবাই মাতোহারা ছিলাম হোলি উৎসব নিয়ে, আমাদের একটা এটা গোটা বিশ্বব্যাপী হোলি উৎসবটা হয়ে থাকে, এবং বাঙালিরা যেখানে আছেন সেখানে একটা মাতোহারা ছিল। হোলিকে নিয়ে আমরা অনেক কিছু উন্মাদনা, অনেক ভালোবাসা, অনেক মিলন, অনেক অনেক কিছুই, ভগবান শ্রীকৃষ্ণের নাম তার সঙ্গে গ্রহণ ছিল, গ্রহণেও আমি কিছু বলেছিলাম, তারা করেছে, সেটাকে আমরা কাটিয়ে উঠেছি। কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে আমি দেখেছি, এটা আমার রিসার্চ করে দেখেছি আমি, যে দুঃসময় নিয়ে আসছে। এর প্রভাবটা কি কারণে সেটা আমি বলে দিচ্ছি। বিশেষত 4 রাশি এই হোলি উৎসবের পর দুঃসময় নিয়ে আসছে। অস্তমিত শনি, অস্তমিত শনি 4 রাশির ভাগ্য কিন্তু খুব 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 ক্ষতিকারক ব্যাপার থাকবে। তেমনি চিন্তার কোনো কারণ নেই। আসুক ঝড়, আসুক তুফান, ধৈর্য আমাদের রাখতে হবে। তার জন্য কিছু প্রতিকারও আছে, প্রতিকার করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। আসুক খারাপ সময়। 4টে রাশি, আপনি ভাবছেন তাই তো আমার কুম্ভ রাশি, কেউ ভাবছেন আমার মেষ রাশি, কেউ ভাবছেন আমার তুলা রাশি, কেউ ভাবছেন আমার মিথুন রাশি। হ্যাঁ, 4টে রাশি, সব রাশির ক্ষেত্রে নয়। 4টে রাশি হচ্ছে, আমি বলবো প্রথম বলবো ন্যায়ের দেবতা হচ্ছে শনিদেব। 13ই মার্চ শনি মীন রাশিতে অস্ত হতে চলেছে, এবং 22শে এপ্রিল পর্যন্ত এই অস্ত অবস্থায় থাকবে। এই সময় 4 রাশির জন্য অশুভ বলে মনে করা হচ্ছে। শনি 4 রাশিদের আর্থিক পরিস্থিতি ভীষণভাবে বিগড়াতে পারে। 22শে এপ্রিল পর্যন্ত সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই আসছি মেষ রাশি। প্রথম রাশি মেষ রাশি। এই মেষ রাশি জাতকদের জন্য অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হতে পারে ভীষণভাবে। কাউকে এই সময় ঋণ দেবেন না, লোন দেবেন না, টাকা ধার দেবেন না। অনেকে টাকা ধার খোঁজে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমরা সমাজবদ্ধ জীব, কিন্তু এই সময় মেষ রাশির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু হট ডিসিশনে আপনার ক্ষতি হতে পারে। এবং স্বাস্থ্য নিয়েও সমস্যা থাকবে। এই স্বাস্থ্য সমস্যা থাকলে আপনারা কিন্তু দেরি করবেন না, কারণ স্বাস্থ্য এমন একটা জিনিস, আপনি যদি দেরি করেন আপনার কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এবং এই স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতনতা হতে হবে। এইবারে আসছি একদম তুলা রাশি। যাদের তুলা রাশি, শনি অস্ত তুলা রাশির জন্য লোকসান বয়ে নিয়ে যেতে পারে। এই সময় খরচে যারা অতিরিক্ত খরচ করেন তাদেরকে রাশিটা একটু টানতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। ঋণ, টাকা, অর্থ কাউকে ধার দেবেন না। এবং যদি কোনো বিনিয়োগ করেন, যে কোনো বাণিজ্য করছেন, টাকা বিনিয়োগ করতে হচ্ছে, বা কোনো রিয়েল এস্টেটের বিজনেসে আপনি বিনিয়োগ করছেন, বা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আপনি কিছু বিনিয়োগ করছেন, এটা কিন্তু সাবধানতা দরকার। অন্তত 22শে এপ্রিল পর্যন্ত সঙ্গে করতে হবে। রাগ, জেদ, তর্ক এগুলো কিন্তু এড়িয়ে চলুন, তাহলে কিন্তু আপনি সম্মান পাবেন না। এবার আসছি বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি অস্ত যাওয়ার সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা উচিত। অর্থ নিয়ে বড় ধরনের বিবাদ হতে পারে। জাতকদের মধ্যে কোনো সম্পত্তি বিষয়গুলো নিয়ে সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে অকারণ অহেতুক ঝামেলা হতে পারে, বিভেদ সৃষ্টি হতে পারে ভাই বোনেদের মধ্যে। এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যগত সমস্যাগুলি তৈরি হতে পারে ভীষণভাবে, যেটা আপনার স্বাস্থ্য ভালোই চলছিল,
হঠাৎ করে দেখবেন স্বাস্থ্যের অবনতি ঘটছে, এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এইবারে আসছে আরেকটি রাশির কথা বলবো, আপনারা খুব চিন্তায় আছেন, মুখিয়ে আছেন যে আর শাস্তি যে কোন রাশিটা আমাদের বলবে। এবার আসছি মকর রাশি যাহাদের, মকর রাশি জাতক জাতিকারা খুব সাবধান। শনির অস্তমিত অবস্থা আপনার অবশ্যই ভাবে ব্যয় করতে পারে, অপ্রত্যাশিত ভাবে ঝামেলা করতে পারে। পূর্বে কোনো লাভজনক বিনিয়োগ হঠাৎ করে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। স্বাস্থ্য সেবা এবং আপনার শারীরিক দিকে অবশ্যই জোর দিতে হবে। মানসিক চাপ থাকবে, কর্মকেন্দ্রিক চাপ থাকবে, অর্থনৈতিক সমস্যা থাকবে, অর্থ ধরে রাখার ক্ষেত্রে অসুবিধা হবে, টাকা পয়সা সব বেরিয়ে যাবে। টাকা ধরে রাখার ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। রাগের বশে আপনাকে হতাশ করতে হতে পারে। এমন কোনো রাগ তৈরি হলো যে আপনার সেই রাগ যখন চলে গেল আপনি একটা হতাশার সম্মুখীন হতে হবে। এটা খুব সাবধান, রাগটা কমাতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শনির অশুভ প্রভাব এড়াতে যে চারটি রাশি বিশেষত আমি বললাম, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে তুলা রাশি, তৃতীয় রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, 4 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। সবার রাশি চক্র সমান নয়, অতএব সবার ক্ষেত্রে সব গ্রহের নিয়ন্ত্রণ ব্যাপার সমান নয়। অনেক গ্রহগত কারণে অনেক রাশিচক্রে জয় জয়কার জয় জয়কার। কিন্তু আমি যেটা রিসার্চ করে পেয়েছি, শনির অবস্থানে, শনির অস্তমিত অবস্থায় কোন কোন চারটে রাশির কিছু নেগেটিভ হতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যদি অবশ্যই এই 4 রাশির ক্ষেত্রে বলবো, যারা এই 4টি রাশির মধ্যে পড়ছেন তারা অবশ্যই শনির অশুভ প্রভাব এড়াতে, শনি দেবকে সন্তুষ্ট রাখতে এবং শনি গুরু দক্ষিণা কালীর পুজো দেবেন প্রতি অমাবস্যায়। 108 জবার মালা কিনে অমাবস্যায় কোনো কালী মন্দিরে পুজো দেবেন। আর এটাও করবেন প্রতি শনিবার একটি পাথরের বাটিতে অল্প সর্ষের তেল দিয়ে, সঙ্গে অবশ্যই একটু কৃষ্ণ তেল দিয়ে 8টি বাতাসা এবং 8টি মোমবাতি, 8টি ধূপকাঠি সহযোগে কোনো শনি মন্দিরে ছেলেরা যাবেন, গিয়ে একটু পুজো দিয়ে আসবেন। তাহলে আপনাদের যে নেগেটিভ প্রভাবগুলো আসছে সেগুলো কিন্তু অনেক ভালো থাকবেন। একথা অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ শাস্ত্রী বলছে, আমি রিসার্চ করে এটা পেয়েছি। আমার জ্যোতিষ জীবনের তথ্য থেকে আমি বলছি, আপনাদের ভালো হোক, শুভ হোক, এই শুভ কামনা করি। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।